আব্বা ভাইজানের কাছে একটু টাকা পয়সা বেশি চাইবে। আর চুপ থাক, বেশি কথা বলছি না, আমি ফোন করতেছি না। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ইমন, জি বাবা বলেন। ইমন শোনো, তোমার তো বলছিলাম রশিদের বিয়েটা ঠিক হয়ে গেছে, আর বিয়ের ডেটও হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর সব দাওয়াত দেওয়া হয়ে গেছে। খুব ভালো করছেন বাবা। তবে লোকজন যাওয়া কেমন, কতজন হবে? টাকা পয়সা কোথায় বেশি? হ্যাঁ বাবা ইমন, সাত করছি 499 জন। বাবা রশিদের বিয়ের তারিখ কবে? সামনের মাসের 9 তারিখের শুক্রবারে। ঠিক আছে বাবা, আমি আগামী মাসে 4 তারিখের মধ্যে দেশে আসবো। আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে, আমি না এসে কি থাকতে পারি? শোন বাবা ইমন, এমনি দাওয়াতের সংখ্যা বেশি হয়ে গেছে, তোর আসার কোনো দরকার নাই। চিন্তা করিস না বাবা, চা করার আয়োজন আমরাই করতে পারবো। এত টাকা খরচ করে তোর আসার কোনো দরকার নাই, রশিদের বিয়ার খরচটা তুই পাঠিয়ে দিই। বাবা চিন্তা করবেন না, সময় মতো আমি টাকা পাঠিয়ে দেবো। আমরা একটা হিসাব করছি, বিয়েতে 4 লক্ষ টাকা লাগবো, তুমি পাঠিয়ে দিও। বাবা এই মুহূর্তে তো এত টাকা আমার পক্ষে সম্ভব না, আমি ব্যবস্থা করে 2.5 লাখ টাকা পাঠিয়ে দেবো। এটা কেমন কথা বললি? বাকি 1.5 লাখ টাকা আমি কই থেকে ম্যানেজ করবো? যেমনি পারস ম্যানেজ করে 3 লাখ টাকা পাঠিয়ে দিবি। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করে পাঠিয়ে দেবো। হ্যাঁ শোন বাবা, এই তোর মা এসে এলো, তোর মার লোক কথা কো, নকলার লোক কথা কো। হ্যালো বাবা, তুমি কেমন আছো? মা আমি ভালো আছি মা, তুমি তোমার প্রতি খেয়াল রাখবা। শোনো বাবা, তোমার আব্বাই সবই তো বলছে রশিদের বিয়ের ব্যাপারে। তুমি কিন্তু বাবার সামনের মাসের 9 তারিখ আগেই কিন্তু বাবা চলে আসবা। মা 9 তারিখের আগে আমি ছুটি পাচ্ছি, আমি আসতে পারবো না মা, সম্ভব না মা। বাবা রে, তুমি কি বলতেছো বাবা? আমি কত আশা করছি বাবা তুমি বাড়িতে আসবা, এখন তো তুমি আমার মনটাই খারাপ করে দিলা বাবা। মন খারাপ করো না মা, আমি এখন রাখি মা, আমার কাজ আছে। বাবা তুমি ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিও, ঠিক মতন খাবার টাবার খাইও বাবা। আসসালামু আলাইকুম মা, দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমার পোলাটা ছোট ভাইয়ের বিয়া, পোলাটায় আসতে পারলো না, আমার মনটা ওই খারাপ হইয়া গেল। আমার বাবা 499 জন দাওয়াত করতে পারলো, 500 জন হলে সংখ্যাটা খুব বেশি হয়ে যেত না। আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে আমাকেই দাওয়াত করতে পারল না। আমার মনে হয় সব প্রবাসীরই এই অবস্থা। মা তুমি ভালো আছো মা? বাবা ভালো আছো, তুই কেমন আছো? আসো বাবা, ভালো আছো তুমি? ভালো সালাম, তুমি ভালো আছো? আচ্ছা বাবা, তুমি আমাকে জানাশোনা না দিয়ে চলে এলে হঠাৎ করে, কিছু বুঝতে পারলাম না। এই তুমি চুপ করো তো, পোলার এতদিন পর বিদেশ থেকে আইছে, তুমি কি কও জিনি? খুশি হও না?
না, খুশি তো হয়েছি, কিন্তু ওখানে থাকলে কিছু টাকা পয়সা রোজগার হইতো না। ভাইজান কেমন আছেন আপনি? ভালো, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবা ইমন, এটা তোর ছোট ভাইয়ের বউ। ও তাই? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুই ভালো আছো? আলহামদুলিল্লাহ। চল বাবা, ঘরে চল। ভাইজান ব্যাগটা আমার দেন। ও ব্যাগ তুই নিবি? হ্যাঁ নে। শিলা, এখনো অভিমান করে আছো? একটু কথা বলো। কথা বাসে করে বলবো। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করতেছি। মুরব্বীগণ বিয়ে আলোচনা করবে তা তো জানি, তার আগে ভাইজানের সাথে কথা বলো, তোমাকে নিয়ে যেতে বলছি। চলো। তাই? হ্যাঁ। তাইলে চলো। আমি জানি আপনারা রাজি হবেন, কারণ আমার একটা বিশ্বাস আছে। আর তুমিও শোনো, আপনার শোনার টাকা বলো। আমি বিয়ের 3 তারিখটা আপনাদের এখানে আলোচনা করতে চাই। করো, সমস্যা কি? তাহলে এই সামনের শুক্রবার পরে শুক্রবার, কত টাকা করে? সামনের শুক্রবার পরে শুক্রবার আপনার বিয়ের দায়িত্ব করা ঠিক করলাম। তোমার প্রতি আজকে কয় তারিখ? 17 তারিখ করতেছে। তাহলে বাবা এই শুক্রবারের পরে শুক্রবার 17 তারিখ করে ওই দিনই বিয়েটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সবাই এই বাবা রাজি আছি। তাহলে আমিও আলহামদুলিল্লাহ। তাহলে চাচা, আজকে আমি চলি। কি বল, আটশো খাওয়া দাওয়া করো, তারপরে তুমি যাবা? না চাচা, আমি অনেক খুশি হয়েছি আপনার কথা শুনি না এবং আপনার ছেলেগুলির কথা শুনি না। আমার বোনটার বাড়ি থিয়েছি তো, তুই কি কথা জানি না, তো আমার জন্য চিন্তা করবে। আপনার যখন বলতেছে খাওয়া দাওয়া করে যেতে, খাওয়া দাওয়া করে পড়ে যাবেন, সবাই মিলে একসাথে খাইতাম, ভালো হতো। রশিদ, তোমাদের ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। কার এসে খাবো? তাহলে চাচি আসি। তো কাকা, সালাম আলাইকুম, আমি আসি। এসো। ঠিক আছে ভাই, রাখবো, দিয়ে আসি। এই মোবাইলটা বন্ধ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবো বলো? তোমার ভাইজানের বিয়ের সময় আমি নতুন গহনা পরবো। তোমার তো আগের সব গহনা আছে, এখন আবার নতুন গহনা কেনার কি দরকার? আরে বোকা, আমি কি তোমার টাকা দিয়ে আমাকে গহনা করে দিতে বলছি? তোমার ভাইজান বিদেশ থেকে আসে, তার কাছে অনেক টাকা আছে, তার থেকে টাকা নিয়ে আমাকে গহনা করে দিবে, তাহলেই তো হয়। ঠিক আছে, সময় সুযোগ বুঝে টাকা চাইবো। কি মজা, বিদেশে টাকা দিয়ে গহনা কিনবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। ঠিক আছে, তোমার পড়াশোনা করো। ইমনের মা, ইমনের মা, কই তুমি? কি হইছে, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কে? বসো, কাজ আছে। তোমার পোলায় যে বিদেশ থেকে আইলো, টাকা পয়সা কি আনছে, তোমার কাছে কিছু বলছে? দেখো, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার পোলাই বিদেশ চাইছে, এই দিয়ে আমি অনেক খুশি। তুমি তো খুশি, কিন্তু আমার তো টাকা পয়সা দরকার আছে। ইমন, এই ইমন, জি বাবা, এদিকে আসো। আসতেছি। ডাকছেন বাবা? হ্যাঁ, বসো। তুমি দেশে আসছো, টাকা পয়সা কি আনছো, তুমি তো আমার কিছু বললা না। বাবা, আমার থেকে 2,500 টাকা আছে। আমার 2 লাখ টাকা দাও। বাবা, 1 লাখ টাকা হলো বিয়ার বাজেট, আর 50,000 টাকা আমার বিদেশ যাওয়ার জন্য খরচ করার দরকার আছে, আর 1 লাখ টাকা মার অপারেশনটা জরুরি।
আমি অত শত বুঝি না, আমার তুমি 2 লাখ টাকা দিবাই। না তুই 1 টাকা দিবি না, আর 2.5 লাখ টাকা দেয়া কি তোর আপনি শুনেন নাই? বাবা 2 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? ওই মন্টু মহাজনের কাছ থেকে 2 লাখ টাকা ধার আনছিলাম, ওই টাকা শোধ করতে হইব, নাহলে উনি আমার নামে মামলা করবো। কি বলেন বাবা? সেটাকে তো আপনাকে আমি অনেক আগে দিয়েছি, সেটাকে কি করলেন? মাসে তুই আমার কয় টাকা দেস? এই সংসারের একটা খরচ আছে না? তুই আবার জব চাইতেছস, এই সংসারের লেগে তুই কি করতেছস? কি না করছু এইটা কর। বিটাক জমিন বন্ধ ছুটাইছে, এই বাড়িটা করছে, রশিদরে গুঞ্জে দোকান দিয়া দিচ্ছে, সংসারে মেলা খরচ দিতাছে। আর আপনি কি চান? আপনার মনটা ভরে না? চুপ থাকো তুমি। পোলা লালন পালন করতে আমার টাকা পয়সা খরচ হয় নাই, আর পোলার যে বিটের পাইছি টাকা করতে আইছে, আমি তো খরচ করছি। বিদেশ পাঠাইছেন বিটাক জমিন বন্ধ রাইকা, আর সেই জমি তো উই ছুটাইছে। মা বাদ তো বাবা, শোনো, মন্টু মহাজনের 1 লাখ টাকা দিয়ে দাও, আর 1 লাখ টাকার জন্য 4 মাসের সময় নাও, আমি বিদেশ গেলে দিয়ে দিব। আর 1 লাখ টাকা দিয়া মার অপারেশনটা তো জরুরি। থাক বাবা, আমার চিকিৎসা লাগবে না, তুই আগে বিয়া কর। তোমার অপারেশনটা জরুরি, আমি ডাক্তারের সাথে কথা বলছি, তোমার অপারেশনটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। বাবা রে, আমার অপারেশন তো জরুরি দরকার নেই, তোর বিয়াটা বাবা জরুরি। তোর বিয়াটা ফাইনাল, তুই টাকার জন্য বাবা বিয়া করতে পারতাস না। রশিদ, কি মা? তোর তো ব্যবসাটা ভালোই আছে, তোর ভাইয়েরা বিয়ার লেগে টাকা দি। মা তুমি তো জানো টাকার জন্য আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। আমি আরো ভাবলাম ভাইজানের কাছে কিছু টাকা নেব। বিদেশ থেকে আইয়া এই ফকিরনিগিরি কইরা বিয়া হয় না, আমার মান সম্মান কিছুই রইল না। তুই একটা কাজ কর, তুই আবার বিদেশ চলে যা, বিদেশ থেকে টাকা পয়সা কামাইয়া তারপর বিয়া করিস। আপনি কি পাগল হইয়া গেছেন? আমার পোলার বিয়ার বয়স যাইতেছে, আপনার সেই খেলা নাই? শোনো, যারা বিদেশ থাকে তারা দেরি করে বিয়া করে, এইটা কোনো বিষয় না। ইমন, তুই 1 লাখ টাকা দিয়া যাবি, আর বাদ বাকি আমি মহাজনের কাছ থেকে সময় নিব, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চলো, এখানে থাকে আর লাভ না, যে আসা আসলাম আসা হলো না। বাবা রে, তুই বোঝ, এইবার যদি তোর বিয়াটা না হয় বাবা, তাইলে আর জীবনও তোর বিয়া হইব না বাবা। মা তুমি চিন্তা করো না, তোমার অপারেশনটা আগে, তোমার যদি একটা কিছু হয়ে যায় তা আমাকে আমার নিজের কাছে সারা জীবন অপরাধী মনে হবে। আগে তোমার অপারেশন করবো, তারপর এই নিয়ে বাবা আসি। শিলা, আজকে শাড়ি পরলে যে? তোমার না নীল শাড়ি প্রিয়, তাই পরেছি। হ্যাঁ, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আয়োজন করে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। এটা কাজের দেখে বিয়ে করানো, এটাই অনেক ভালো হবে। প্লিজ তুমি অমত করো না। শিলা, এত বছর প্রবাসী থেকে এরকম সাদামাটা যদি বিয়ে করি, তা আমার ফ্যামিলির তো সমাজে মুখ দেখাতে পারবে না। আমি তো এটা আশা করিনি যে আমি অনেক বড় করে আয়োজন করে অ্যারেঞ্জ করে বিয়ে করব, এটা আমার আশা ছিল। সেই জন্য প্রবাসী ছিলাম, অনেক টাকা ইনকাম করে আসলাম, লাস্ট শুধু এত খরচ আমার বাবা ভাই করলো, আমি এখন ওই দেনা দিয়ে করে দিতে পারতেছি না। আমি পারবো না শিলা, এইভাবে সাদামাটাভাবে বিয়ে করলে আমি ফ্যামিলি সমাজে মুখ দেখাতে পারবো না। তাহলে তুমি কি চাও বলো? আমি তোমার সুখ চাই,
কিন্তু তুমি ছাড়া যে আমি সুখী হতে পারবো না। শিলা, আমাকে বলে যাও, আল্লাহ তোমাকে সুখে রাখুক, এটা আমার প্রত্যাশা। আগামীকাল সকালে চলে যাব। ভালো থাকো। খুদা হাফেজ। তুমি আমার বাসায় যাও, দোয়া করো আমার জন্য, যাতে আল্লাহ ভালো পাবে। বাবা আমি তোমার জন্য দোয়া করি বাবা, তুমি ওখানে গিয়া বালবালাই মতন থাইকো, ঠিকঠাক মতন খাবার টাবার খাইও। এমন একটা পোড়া কপাল তোর, বিদেশ থেকে আইসা তুই বিয়াটার কইরা যেতাম দিন। আরে মা, এই নিয়ে কোনো তুমি চিন্তা করো না। আসো, আসো।